এখন তো বিকাশ থেকে রকেট বা ব্যাংকে টাকা পাঠানো যাচ্ছে, আর এই বিষয় নিয়ে আমি অনেক মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওই ভিডিও দেখে অনেকেই আমার কথা বিশ্বাস করেছিলেন না যে এমন কিছু আসলে বাস্তবায়ন হবে। অনেকেই বিশ্বাস করেনি, বাট ফাইনালি এটা কিন্তু বাস্তবায়ন হয়ে গিয়েছে। এমনকি আজকে প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে রকেট বা ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপটা আপডেট দিয়ে নেবেন। যদি আপডেট দেওয়া না থাকে আপডেট দিয়ে তারপর ওপেন করুন। ওপেন করার পরে একদম নিচে চলে আসুন। আমরা একদম নিচে চলে আসব। নিচে চলে আসলে এই যে দেখুন মোর সার্ভিস আছে, এইখানে ডান দিকে একটা টান দিবেন। হ্যাঁ, এই যে ডান দিকে আপনাদের একটা টান দেওয়ার প্রয়োজন আছে। ডান দিকে টান দিলেই এই যে এনপিএসবি এটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে একটা ক্লিক করুন। এইখানে ক্লিক করলেই দেখতে পারবেন বিকাশ থেকে বর্তমানে 23টা ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাচ্ছে। তারই পাশাপাশি এমএফএস অ্যাকাউন্ট 2টা অ্যাকাউন্টে পাঠানো যাচ্ছে। তো এটার মধ্যে কি কি আছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন রকেট, এমনকি ইসলামী ব্যাংক, এম ক্যাশ বর্তমানে অ্যাভেলেবল আছে, মানে নগদ এখনও চালু হয়নি। আর এখানে আরও একটা বিষয় উল্লেখ করতে চাই, রকেট থেকে বিকাশে টাকা পাঠানো কিন্তু অনেক আগে থেকেই যাচ্ছে। আর এই বিষয়ে ভিডিও যারা মিস করেছেন ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন রকেট টু বিকাশ টেকনিক্যাল সাব্বির, তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। আর আজকে দেখাবো বিকাশ থেকে রকেট বা ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন। আর নগদ থেকে বিকাশ বা বিকাশ থেকে নগদ, এটাও আশা করি খুব দ্রুতই চালু হয়ে যাবে, যেহেতু এনপিএসবি চালু হওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে এটাও অ্যাভেলেবল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনাদের প্রথম কাজ হবে এইখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা রকেটটা অ্যাড করতে হবে। এই যে বেনিফিশিয়ালি এখানে দেখুন আপনাদের ম্যানেজমেন্ট করার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এমএফএস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের রকেট নাম্বার বা অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে। রকেটের এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে, মানে যার বিকাশ, যার এনআইডি দিয়ে বিকাশ খোলা তার ফেসটা এখানে ভেরিফাই করতে হবে শুধুমাত্র অ্যাকাউন্টটা অ্যাড করার সময়। তো আমরা স্টার্ট নামে ক্লিক করে আমার ফেসটা ভেরিফাই করে নিচ্ছি, আপনারা আপনাদের ফেসটা ভেরিফাই করে নেবেন। এখানে ফেসটা হচ্ছে ডানে বামে সামনে পিছনে একটু ঘন কথা বলতে পারে। তো চলুন আমরা এখান থেকে আমাদের ফেসটা এখান থেকে ভেরিফাই করে নিব। এই যে আমি আমার ফেস ভেরিফাই করে নিয়েছি, আপনারাও আপনাদের ফেস ভেরিফাই করার পরে এরকম লোডিং নিবে, লোডিংয়ের সময়টুকু অপেক্ষা করবেন। আর ফেস দেখবেন স্টিল আপনাদের তাকিয়ে থাকার কথা বলবে, মাঝে মাঝে আপনাদের মুখ খোলার কথা বলতে পারে, চোখের পলক ফেলানোর কথা বলতে পারে, বা ফেসটা ডান দিকে বা নিচে ওপরে, মানে ইনস্ট্রাকশন দিয়েই দিবে, যেটা বলবে সেভাবে করবেন, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। আর লোডিংয়ের সময়টুকু অপেক্ষা করুন। এই যে লোডিং নিয়ে দেখুন, তারপরে এরকম একটা পেজ আসবে, আমাদের ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। তারপরে এই যে প্রসিড এখানে একটা ক্লিক করব। এরপর আমরা আমাদের রকেট নাম্বারটা নির্ভুলভাবে ওপরে দিব। আর রকেট নাম্বার মানে যেই না রকেটে আমরা টাকা পাঠাতে চাচ্ছি তার নামটা আমরা এখানে দিয়ে দিব, মানে যার নাম দিয়ে রকেটটা খোলা নির্ভুলভাবে নাম আর নাম্বার দিয়ে প্রসিড একটা ক্লিক করব। তো আমি এখান থেকে এটা করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এই যে তারপর শুধু আপনাদের পিন দিয়ে কনফার্ম করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের নাম্বার অ্যাড হয়ে যাবে। নাম্বার বা অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরে আবারও ব্যাক করবেন। ব্যাক করে আবারও এই যে মোর সার্ভিসের এখান থেকে এনপিএসবি এখানে একটা ক্লিক করুন। এরপর দেখুন সরাসরি এই যে এমএফএস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। এই যে মাত্র যেই নাম্বার বা অ্যাকাউন্টটা আমরা অ্যাড করলাম এখানে কিন্তু চলে এসেছে। এখন শুধু কাজ হবে এবার আমরা টাকা পাঠাতে পারবো। এখানে একটা ক্লিক করব। দৈনিক 50 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন, আর মাসিক 3 লক্ষ টাকা পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন। তো এখান থেকে আমরা মনে করেন 50 টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাবো। জাস্ট আমরা আমাদের 50 অ্যামাউন্টটা দিয়ে প্রসিডারটা ক্লিক করব। তারপর এখান থেকে একটা ফি লাগবে, আপনারা জানেন 1008 টাকা 50 পয়সা পর্যন্ত আপনাদের কিন্তু ফি কাটবে। এখান থেকে আমরা জাস্ট পিনটা দিব, রেফারেন্স চাইলে দিবেন। আমরা এখান থেকে আমাদের পিনটা দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পরে জাস্ট আপনারা অপেক্ষা করবেন, কিছু সময় লাগতে পারে। আমরা এখান থেকে ডু নট ডিস্টার্বটা অফ করে দিব, কারণ এখানে অনেক সময় সরাসরি সাথে সাথে কিন্তু চলে আসে। ও মাই গড, ভালো করে লক্ষ্য করুন, আমরা রকেটের হিস্টোরিতে চলে এসেছি। সাথে সাথে আমরা কিন্তু 50 টাকাটা পেয়ে গিয়েছি। মেসেজও আপনাদেরকে দেখাতে চাই, এই যে আমরা কিন্তু পেয়ে গিয়েছি। অনেক সময় দেরি হতে পারে, এমনকি বেশি লেনদেন করতে চাইলে আমি আপনাদেরকে বলবো প্রথমত অল্প টাকা পাঠিয়ে দেখবেন, মানে 50 টাকা মতো পাঠিয়ে দেখবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এনপিএসবি সার্ভার যদি সমস্যা হয়, আপনাদের যদি পেমেন্টটা ফেল হয়, তখন কিন্তু টাকা আটকে থাকতে পারে।
তখন দেখা যাচ্ছে 10 দিন 15 দিনও কিন্তু সময় লাগতে পারে টাকা যদি আটকে যায় বা ফেল হয়তো। এই জন্য অল্প টাকা পাঠিয়ে দেখবেন সার্ভারটা ঠিক আছে কিনা, যদি দেখেন ঠিক আছে তারপর আপনারা বেশি টাকা পাঠাতে পারেন, তাহলে কিন্তু দেখবেন সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। এইবার বিকাশ থেকে ব্যাংকে পাঠানোর প্রসেসটা দেখাতে চাই। আবারও মোর সার্ভিসে এসে এনপিএসবি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, এরপর ব্যাংকটা অ্যাড করে নেবেন। এই যে এখান থেকে দেখুন ব্যাংক অ্যাকাউন্টের এখানে ক্লিক করে আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে আমরা কোন ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছি, 23টা ব্যাংক এখানে অ্যাভেলেবল আছে, যে কোনো ব্যাংকে আপনারা পাঠাতে পারেন। তো আমরা এখান থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ এটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমরা আমাদের ফেসটা আবারও ভেরিফাই করে নিব। এই যে ফেস ভেরিফাই করে নিয়েছি, এরপর আপনাদের কাজ হবে প্রসিডারটা ক্লিক করবেন, তারপর শুধু নির্ভুলভাবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দিব, তারপর যার অ্যাকাউন্ট নাম্বার দিলেন মানে যার নাম দিয়ে খোলা তার নামটা আপনারা নির্ভুলভাবে দিয়ে দিবেন। এখানে আমার নাম দিয়ে যেহেতু খোলা আমি আমার নামটা দিচ্ছি, তারপর প্রসিডারটা ক্লিক করে বিকাশের পিনটা আমরা এখান থেকে দিয়ে দিব, তারপর এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। তাহলে দেখুন এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আবারও এনপিএসবির পেজে চলে আসবেন, ব্যাংক অ্যাকাউন্টের পেজে এখন এটা দেখতে পারবেন। অ্যাড একবার করে নিলে তারপর কিন্তু আর ফেস ভেরিফাই লাগবে না, শুধু অ্যাড করার সময় ফেস ভেরিফাই লাগবে। তারপর দেখুন এখানে কত টাকা পাঠাতে চাচ্ছেন, চলুন আমরা 100 টাকা পাঠিয়ে দেখাই। প্রসিডারটা ক্লিক করব, এই যে হাজারে কিন্তু 8 টাকা 50 পয়সা, তাহলে 100 টাকায় 85 পয়সা মতো আমাদের কাটবে। আমরা এখান থেকে আমাদের পিনটা দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি, তারপর অপেক্ষা করে দেখব কতক্ষণের মধ্যে আমরা টাকাটা পাই। এই যে মেসেজটা লক্ষ্য করুন, আমাদের ইসলামী ব্যাংকেও কিন্তু টাকা চলে এসেছে। এইভাবে বর্তমানে আপনারা এনপিএসবি ব্যবহার করে বিকাশ থেকে রকেট বা বিভিন্ন ব্যাংকে কিন্তু টাকা পাঠাতে পারবেন। আর আশা করি নগদটাও খুব দ্রুত চালু হয়ে যাবে, মানে বিকাশ থেকে নগদ বা নগদ থেকে বিকাশ। আর ওইটা চালু হলে আমি কিন্তু ভিডিও দিব ইনশাআল্লাহ। আর আরও বিস্তারিত আপডেট জানার জন্য আমাদের অফিসিয়াল টেকনিক্যাল সাবমিট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে নজর রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।